আজকে আমার ভাই আমার জন্য স্পেশাল চিকেনের রেসিপি বানাচ্ছে। দেখো, সেই জন্য এখানে চিকেনের বোনগুলোকে আলাদা করে নিচ্ছে। আর এই যে, ওটা কি মিক্সি করবি? আর কি কি লাগবে বল। এখনো লাগবে। আচ্ছা, তার মধ্যে তো আমি যেটুকু জানি চিজ লাগবে, ব্রেড ক্র্যাম্পস লাগবে। তুই একেবারে একদম প্রফেশনালের মতো কাট করছিস। ওয়াও, ভালো শিখিয়ে দিয়েছি তোকে আমি। থ্যাঙ্কস টু মি। তো দেখো, এখানে মিক্সির জারে আমি যতটা দেখতে পাচ্ছি ওই চিকেনের পিসগুলোকে নিয়েছে, তার সাথে গাজর দিয়েছে, রসুন বাটা, নুন। আর এখন কি দিচ্ছিস? লঙ্কার গুঁড়ো। আচ্ছা, ভালো লাগবে না তো। এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল। এ ভাই, তারপর এর মধ্যে কি দিবি রে? এর মধ্যে চিজ পড়বে, হেভি বানাবো, তুই খেয়ে দেখবি। ঠিক আছে ঠিক আছে, আমি খুব এক্সাইটেড এটা খাওয়া। এখানে আর একবার কি কি দেওয়া হয়েছে বলে দিচ্ছি। চিকেন আছে, বোনলেস, গাজর, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর দিয়ে দিচ্ছে হচ্ছে ভিনিগার অল্প পরিমাণে। দিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট বানাবে। আর এদিকে হচ্ছে ধনে পাতা আমরা চপ করব, আর পেঁয়াজ একদম কুচি কুচি করব। আর চিজ লাগবে, ব্রেড ক্রাম্বস লাগবে, এগুলো লাগবে আপাতত, দেখা যাক কী করে। পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছে সোয়া সস। এখানে ব্রেড দেওয়ার কথা ছিল কিন্তু ব্রেড ছিল না বলে, আর ব্রেড ক্রাম্বসের মধ্যেই প্যানকো ব্রেড ক্রাম্বসটা আমরা পেয়েছি, এই জন্য এটাই এর মধ্যে একটু করে দিয়ে দিচ্ছি। একটুতে তাহলেই হয়ে যাবে, ব্যাস ছেড়ে দে। এরপর চলে যাচ্ছে আন্ডা। এবার কি পিসবি নাকি আরো কিছু দেওয়া বাকি আছে? পেঁয়াজ আর ধনে পাতা দিয়েছি, এবার একটু ময়দা দেবো। তো এখানে দেখো, আমরা অনেকগুলো বানিয়ে অলরেডি রেখে দিয়েছি। যেরকম আমরা কটা চৌকো শেপও করেছি, আবার কটা গোলও করেছি। তো হাতের তালুতে একটু তেল মাখিয়ে নেবে, তারপর ওই মাংসের যেই আমরা কিমাটা নিয়েছিলাম, পেস্টটা যেটা তৈরি করেছি, সেটার হাতে নিয়ে অল্প করে মাঝখানে চিজের কিউব বা চিজ স্লাইস করে তোমরা যতটা চাইবে চিজ সেরকম দিতে পারো। আর তারপরে হচ্ছে তোমার ময়দা আর নুন দিয়ে একটা ব্যাটার করে রেখেছিলাম, ফার্স্টে ওটাতে কোট করতে হবে, তারপর ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে। এরকমভাবে সেম প্রসেসেই ডাবল কোটিং প্রসেস করতে হবে। করে তারপর এটাকে এইভাবে রেডি করে নিয়েছি, দিয়ে ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে আমরা এটাকে ফ্রাই করেছি। তো তোমরা চাইলে যেরকম, মানে তোমাদের যেটা ইচ্ছে সেরকম শেপেরও তোমরা তৈরি করে নিতে পারো। আমরা এইভাবে করে নিয়েছি। তো চলো এবার ফ্রিজে রেখে দিই। তোমাদের হাতে যদি আরও সময় থাকে তোমরা এটাকে বেশিক্ষণ রাখবে ফ্রিজে, ভালো হবে। তো এই যে আমরা বার করে নিয়েছি, এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে ভাজতে হবে, কারণ ভিতরে মাংসটা যেহেতু কাঁচা আছে। তো ভেজে এটাকে তুলে নিয়ে সার্ভ করে দিই। তো এই দেখো, আমাদের রেডি হয়ে গেছে। আমরা বলেছিলাম দু রকম শেপ বানিয়েছিলাম, তো এইভাবে আমরা গার্নিশ করেছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর আমরা অবশ্যই ভেঙে একটাও দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। দেখতে তো দুর্দান্ত হয়েছে। চলো ভেঙে দেখাই। এই যে একটা ভেঙে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই দেখো কতটা ক্রিস্পি হয়েছে, শুনতে পাচ্ছ? ভীষণ গরম, কিন্তু একটু ভাঙতে অসুবিধা। এই দেখো চিজটা, দেখো জাস্ট ওয়াও, চিজটা জাস্ট দেখো গাইজ, অসাধারণ হয়েছে। আমি বানিয়েছি তো, ভালোই তো হবে। চিজ এরকম বেরোচ্ছে, ও যা লোভনীয় লাগছে না। আমি বানিয়েছি, ভালোই তো হবে। তাই তাই বানিয়েছি। এই যে এখনো খাইনি, যে চিজটা তোমাদেরকে দেখালো, এবার আমি টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি। বল কেমন বানিয়েছি, বল। হেভি কচমচে হয়ে যায়, আর ফ্রিও হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, সত্যি দারুণ হয়েছে। আরে নুনও ঠিক হয়েছে। দেখলি দেখলি কে বানিয়েছে, কে বানিয়েছে বলতে হবে। আমরা তো সবাই খেলাম, সবার ভীষণ ভালো লেগেছে সত্যি কথা। আর তুই যে বানিয়েছিস, তোর কেমন লেগেছে বল? আমার তো ভালোই লেগেছে, সত্যি দারুণ হয়েছে, সত্যি খুব দারুণ হয়েছে। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।
ভালো লাগলে লাইক অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। হ্যাঁ অবশ্যই লাইক করে দিও, আর যারা দেখছো ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।